আসসালামু আলাইকুম। সবাই ভালো তো আছেন? চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা শিখব যে আমাদের আধার কার্ডকে কেমনে আমরা ১ মিনিটে মোবাইল দিয়ে ডাউনলোড করি। যদি কোনোদিন আমরা কোনো জায়গায় চলে যাই, চলে যাওয়ার পরে যদি আমরা আধার কার্ডটা বাড়িতে রেখে যাই, সেখানে যদি আধার কার্ডের প্রয়োজন পড়ে, খুবই দরকার পড়ে, তাহলে আমরা সেই আধার কার্ডটা কেমনে নিজের মোবাইল দিয়া ১ মিনিটে ডাউনলোড করে নিব। সেটাই আমরা আজকে শিখব এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা ওপেন করব ক্রোমকে, ক্রোম ব্রাউজার। ক্রোমে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে লিখব, সার্চ বক্সে লিখব ই আধার। ই আধার লেখার সঙ্গে সঙ্গে আপনাদের দেখবেন সম্মুখে এসে গেছেন ই আধার ডাউনলোড। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে প্রথম যেটা ওয়েবসাইট চলে আসছে UIDAI, এই ওয়েবসাইটে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এর ভিতরে চলে যাব। আমার নেটটা অল্প প্রবলেম করছে, এই জন্য আমার অল্প টাইম লাগছে। চলেন এটা শুরু হতে হতে আমাদের আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার নিউ চ্যানেল এটা, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরা আমি কিছু নতুন নতুন জিনিস শেখাতে চেষ্টা করব। এই জন্য আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো। আমি আপনাদেরকে এটাই আশা যে আপনারা আমার পাশে দাঁড়াবেন। যখন এই ওয়েবসাইটটা চলে আসবো, চলে আসার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেখা আছে মাই আধার। আমরা প্রপার আধার কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসছি, পোর্টালে চলে আসছি। আসার সঙ্গে সঙ্গে দেখবেন মাই আধার, গেট আধার, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখানে স্ক্রল করতে যাবেন, নিচে চলে যাবেন, নিচে চলে চলে জাস্ট যাওয়ার পরে দেখবেন ডাউনলোড আধার লেখাও আছে। ডাউনলোড আধারে আমরা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আমাদের ই আধার ডাউনলোড পোর্টালটা চলে আসছে। এখানে লেখা আছে সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার। এটা হচ্ছে আধার কার্ডে যে 12টা নাম্বার থাকে সেই নাম্বারের কথা বলছে। 16 ডিজিট ভার্চুয়াল আইডি। হ্যাঁ, আধার কার্ডের নিচে 16টা 12টা ডিজিটাল আইডি থাকে। তো আমাদের কাছে তো অলরেডি আধার কার্ড বানানো ছিল, এই জন্য আমরা এখানে কিচ্ছু ছেড়ছাড় করব না। যেখানে ট্যাপ দেওয়া আছে সেখানেই রাখবো। রাখার সঙ্গে সঙ্গে নিচে দেখেন লেখা আছে ইন্টার আধার নাম্বার। এখানে আমাদের আধার কার্ড নাম্বারটা দিব। আমার আধার কার্ড নাম্বার হলো 24312000। চলেন আমার আধার কার্ডটা আমি দিয়ে দিছি নাম্বার। দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন যে একটা ক্যাপচার কোড আছে। যদি এই ক্যাপচার কোডটা যদি বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ এখানে দায়ের তরফ দেখা আছে। যদি আমরা এই ক্যাপচারটা বুঝতে না পাই, তাহলে দেখেন দায়ের তরফে বাম সাইডে ডাইন সাইডে একটা রিফ্রেশ করার জন্য অপশন দেওয়া আছে। সেখানে আমরা ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্যাপচারটা বদলে গেছে। বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে ক্যাপচারটা আছে সেরকম ভাবে আমরা এখানে ট্যাপ দেব। H4E68N। এই ক্যাপচার দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লেখা আছে সেন্ড ওটিপি। এই ওটিপিটা ওই মোবাইলেই যাবে যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এই জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ওই নাম্বারটা। ওই নাম্বারটা আপনার ওপেন থাকা লাগবে এবং কি ওই নাম্বারে রিচার্জ থাকা লাগবে। যদি আপনার রিচার্জ না থাকে তাহলে ওটিপিটা যাব না। এই জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তখন আমরা এখানে ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই নাম্বারে ওটিপিটা চলে আসবে। যেরকম ভাবে আমার নাম্বারে ওটিপিটা চলে আসছে দেখেন, 4468446860 6860।
এটা মারার সঙ্গে সঙ্গে ভেরিফাই ডাউনলোড মারলেই ডাউনলোড হয়ে যাব। এখানে আরেকটা অপশন দেওয়া আছে, ডু ইউ ওয়ান্ট ইয়ে মার্কস আধার। যদি এটা আমরা ট্যাপ করে ডাউনলোড করি, তাহলে আমাদের আধার কার্ডটা মার্কস হয়ে আসবো, পুরোপুরি নাম্বার দেখা যাবে না, শুধুমাত্র 4টা নাম্বার দেখা যাবে। এই জন্যে আমাদের যদি মার্কস আধার জরুরত পড়ে, তাহলে এটা আমরা ট্যাপ দেবো। যদি না পড়ে, তাহলে দেওয়ার কোনো দরকার নাই। চলেন আমরা ডাউনলোডটা করে নিই। বেশিক্ষণ টাইম লাগবে না, ডাউনলোড হয়ে যাব। আমার নেটে খুবই ডিস্টার্ব, এই জন্য অল্প টাইম লাগছে। তো আপনাদের বেশি টাইম লাগবে না, 1 মিনিটই লাগবে। আমার এটা সার্ভারটা ডাউন ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে।